Hello guys, Assalamu alaikum. Hello and welcome back to my another brand new video. This is Mojnu once again in front of you. In today's video, I have a special guest. You can see he is my younger brother. Brother, tell me, introduce yourself, please. Okay, thank you very much. This is Muhammad Majidul Islam Shabuj before here. Okay, আজকে আমরা যে ক্লাসটি আলোচনা করব সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস 1। আমরা শূন্য থেকে স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করেছি। এর আগে আরো একটি ভিডিও দিয়েছি, সেটা ছিল শূন্য থেকে স্পোকেন ইংলিশ ক্লাস। আর এখন যে ভিডিওটা দিব সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস 1। এর পরবর্তীতে সিরিয়াল ভাবে আমরা দিতে থাকবো স্পোকেন ইংলিশ ক্লাস 2, স্পোকেন ইংলিশ ক্লাস 3, স্পোকেন ইংলিশ ক্লাস 4, এভাবে ধারাবাহিকভাবে আমরা দিতে থাকবো। তাহলে শুরু করা যাক। সো গেট লেট স্টার্টেড। আর টেন্স কাকে বলে? টেন্সটা হচ্ছে যে অর্থ হচ্ছে সময়, তাই তো? টেন্স কাকে বলে? কাজ সংঘটিত হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে টেন্স বলে। হ্যাঁ, যদি বলি আমি বাজারে যাই, তাহলে আমরা বর্তমানে যে কাজটা করি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই তো? আর আমি বাজারে গিয়েছিলাম, এটা পাস্ট টেন্স। আমি বাজারে যাব, তাহলে এটা ফিউচার টেন্স। তাহলে এই যে সময়গুলো কিন্তু আমরা চেঞ্জ করতেছি, আর এই চেঞ্জের সাথে সাথে টেন্সেরও পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে যেটা বর্তমান সময়ে যেটা কাজ করা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেটা অতীতে করেছিলাম, মানে সম্পূর্ণ হয়ে গেছে, একদম কমপ্লিট, শেষ অনেক আগেই, সেটা হচ্ছে পাস্ট, তাই তো? আর যেটা হবে, এখন পরিকল্পনা করতেছি ভবিষ্যৎ হবে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে আমরা এখন শুরু থেকে যেহেতু শুরু করেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থেকেই শুরু করব। আর এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পারসন কাকে বলে, সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কারণ স্পোকেন ইংলিশ আমরা শিখতে গেলে আমাদের অবশ্যই বেসিক থেকে শুরু করতে হবে। এখানে যারা শূন্য, যারা কিছুই পারে না, তাদের জন্যই এই ভিডিওগুলো। যারা পারে তারা তো পারেই, তাই তো? আচ্ছা সবুজ ভাই, দেখেন এখানে বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বাংলায় কেমনে বলবো, সেটা বর্তমান সময়ে কাজটা করা হয়, সাধারণভাবে কাজ করা হয়। আচ্ছা, আর অথবা সচরাচর যে কাজটা করা হয়। আচ্ছা, এখন আমরা এখানে দেখতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেয়া আছে। এটা সেটা কি হচ্ছে সবুজ ভাই বলেন? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, তাহলে আমরা জানি পারসন 3 প্রকার, তাই তো? রাইট। কি? এক নম্বর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। রাইট। আচ্ছা, ফার্স্ট পারসন আই উই, দুটা, এই দুটা মনে রাখলেই হবে। আর আমি, আমাকে দ্বারা যেগুলো হবে সেটা ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন ইউ, এটা মনে রাখলেই হবে। আর এই আই ও ইউ বাদে বাকি যা আছে, বাকি সবগুলো হচ্ছে থার্ড পারসন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা ঝামেলা আছে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস, এস বা আইএস, ওই যে শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, তাহলে ওয়াই উঠে গিয়ে আইএস বসে। ভাওয়েল প্লাস ওয়াই থাকলে হবে না। আচ্ছা, তাহলে থার্ড পারসন হতে হবে, আবার সিঙ্গুলার হতে হবে, তাহলেই ভার্বের সাথে এসিএস। সহজ ভাই, আমরা জানি যে থার্ড পারসনের মধ্যে দেও হয়, দেও একটা থার্ড পারসন, কিন্তু দে যে থার্ড পারসন, তাহলে দের সাথে কিন্তু আবার ভার্বের সাথে এসিএস করে, দের পরে কিন্তু ভার্বের সাথে এসিএস করা যাবে না, কারণ দে প্লুরাল হয়ে গেছে। শর্ত হলো থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। তাহলে আমরা যদি বলি যে আই স্লিপ, আমি ঘুমাই। এখন যদি বলি আমরা ঘুমাই, উই স্লিপ। এখন যদি বলি তুমি ঘুমাও, ইউ স্লিপ। আচ্ছা, এখন কথা হইলো যে দে যদি নেই, দে কোন পারসন সবুজ ভাই? থার্ড পারসন। আচ্ছা, প্লুরাল হয়ে গেছে, তাহলে এটার সাথেও ওই যে স্লিপ হবে, কোনো এসিএস যুক্ত করা যাবে না। আই স্লিপ, আমি ঘুমাই। উই স্লিপ, আমরা ঘুমাই। ইউ স্লিপ, তুমি ঘুমাও। দে স্লিপ, তারা ঘুমায়। ওকে, যদি বলি হি বা সি বা রানা বা রিনা, যে কোনো নেম, এগুলো সবাই থার্ড পারসন। আচ্ছা, এই থার্ড পারসন যখনই হবে তখনই কি করতে হবে? ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। আরেকটা আছে আইএস, যখন কি থাকবে? কনসোনেন্ট প্লাস ওয়াই থাকবে। আর এস কখন? যখন ভার্বের শেষে, কিসের শেষে? ভার্বের শেষে এস এস, সি আইএস, এস এস, এক্স ও থাকবে, তখনই আমাদের ইএস হবে। কি হবে? ইএস করতে হবে। আর এস আর একটা আছে আইএস, তাই তো? রাইট, আইএস। তাহলে কনসোনেন্ট প্লাস ওয়াই, তাহলে ওয়াই উঠে যাবে, ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত করতে হয়, আইএস। আর বাকি ক্ষেত্রে এস যোগ হবে। আচ্ছা, আমরা এখানে লিখছি হি,
এখন যদি বলি হি স্লিপ, এটা ডেফিনেটলি ভুল হবে। স্লিপ এখানে দেখেন এর ভার্বের শেষে এস এইচ সি এইচ এস এস এক্স ও জেড নাই, তাহলে এখানে এস। Yes, আচ্ছা, সে ঘুমায়। এখন যদি বলি আর এটা তো হি স্লিপ ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, হি স্লিপস মেয়েদের ক্ষেত্রে শি স্লিপ, She সে ঘুমায়। তাহলে রানা ঘুমায়, Rana sleeps. স্লিপস। Sleeps. এখন যদি বলি রিনা ঘুমায়, Rina sleeps. রিনা স্লিপস। তাহলে এখন আমরা এটা বাকি ক্ষেত্রে পাইলাম এস। এখন যদি বলি হি সি এ ডাবল আর ওয়াই, এটা একটু আমরা পরবর্তীতে সংশোধন করব। Yes. হি ক্যারি, He carry. হ্যাঁ ক্যারি হ্যাঁ। Carry. বুকস, হি ক্যারি বুকস টু স্কুল। Yes. সে স্কুলে কি হ্যাঁ। বই বই বহন করে নিয়ে যায়, মানে নিয়ে যায়। জি। হ্যাঁ, এখন হি থার্ড পারসন, তাহলে এখানে তো আমাদের এই যে শেষে কনসোনেন্ট প্লাস ওয়াই আছে। Yes. কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে ওয়াই উঠে গিয়ে আই এস, I. তাহলে এখানে ওয়াই উঠে যাবে। এবং আমরা এখানে I. ডেফিনেটলি আই হ্যাঁ। ইএস যুক্ত। হি ক্যারিজ হ্যাঁ, he carries. টু স্কুল। আমরা যে বলি ক্যারি, হ্যাঁ। ক ব্রিটিশরা এবং আমেরিকানরা ক কে খ বলে, খ বলে, হ্যাঁ, খ right, right. ক্যারিজ। Carries. Right. পেন ফেন, Pen. ওকে খ বলে, Okay. হ্যাঁ খ, তাই তো। আচ্ছা, যাই হোক, এবার আমরা যদি ওই, কি বলে, যেমন আমি যদি বলি হি গো টু স্কুল, এখানে যেহেতু হি থার্ড পারসন হ্যাঁ। আর গো বানানোর শেষে ও আছে, ও আছে, তাহলে না আমরা এখানে ইএস যুক্ত করব। ইয়েস হবে, গোস। হি He goes goes to to school. school, Yes. হ্যাঁ সে স্কুলে Yeah. যায়। সে স্কুলে যায়। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা অবশ্যই বুঝতে পারছি, জি। এবং আমাদের যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আছে অবশ্যই বুঝতে পারছে। হ্যাঁ। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে তোমরা বুঝতে পারছো কি না। হ্যাঁ, এরকম যদি ভিডিও চাও আমরা আরো দিতে থাকবো। আচ্ছা সবুজ ভাই, এখন আমি যদি বলি আমি ফুটবল খেলি, I play football. আচ্ছা তুমি ফুটবল খেলো, You play football. সে ফুটবল গেল, He plays football. ওকে, থার্ড পারসনের কারণেই তো এই হয়ে গেছে। Yes. আর এই যে পি এল এ ওয়াই, এই ফেলে Play. ফেলেই, আর যে এর শেষে যে ওয়াই রয়েছে, কিন্তু ওয়াই এর আগে এ আছে, ভাওয়েল রয়েছে, Vowel এই কারণে আছে। কিন্তু ওয়াই উঠবে না, এখানে শুধু S হবে। Right. ওকে। তাহলে এখন আমরা এটাকে আবার নেগেটিভ করব, তারপর ইন্ট্রোগেটিভ করব, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব, Negative এবং ডাবল ইনসার্ট যোগ করে আরো আমরা অসংখ্য বাক্য তৈরি করা শিখবো এখন। জি। যেমন আমি যদি বলি সে ঘুমায়, হি He sleeps. স্লিপস, সে ঘুমায়। Yes. আচ্ছা, আরেকটা এখানে লিখবো যে আই স্লিপ, আমি ঘুমাই। Yes. এখন আমি যদি বলি সে ঘুমায় না, Yes. চল ভাই, যদি বলি না তাহলে আমরা ডু নট করব, Yes. আর যদি নি বলি পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট। এই যে না নি, আমরা বলি না নি, Nani. এই না হবে ডু নট আর নি হবে ডিড নট। Did not. আমি স্কুলে যাই না, এই না আছে, তাহলে কি হবে আই ডু নট গো টু স্কুল। আর আমি যদি বলি আমি কলেজে যাইনি বা স্কুলে যাইনি, এই দিনই I didn't get I to school. didn't বা did not go to school। College, by school. হ্যাঁ। Yes. তাহলে যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে করব, আচ্ছা আমাদের মনে রাখতে হবে এই যে আই উই ইউ তারপরে দে, এদের ক্ষেত্রে যখন আমরা প্রশ্ন করব তখন ডু দিয়ে প্রশ্ন করব। Yes. এরপরে বাকিগুলোর ক্ষেত্রে আমরা Does the. ডাজ দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে, ডাজ দিয়ে। তাহলে হি স্লিপ, সে ঘুমায়। এখন যদি বলি সে ঘুমায় না, He doesn't sleep. হি ডাজেন, Yes. He doesn't sleep. ডাজেন Sleep. স্লিপ। চল ভাই, এখানে যে এস আছে, যখন এই ডু নট ডিড নট ডাজ নট এগুলো হয়, ডু নট ডিড নট ডাজ নট এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, হ্যাঁ। এসিএসটা উঠে যাবে। Right. ওকে, এখন সে স্কুলে, সরি সে ঘুমায় না। সে ঘুমায় না। এখন যদি বলি সে কি ঘুমায়, সবুজ ভাই, এই যে এটাই হবে, এস এর কারণে আমরা প্রথমে ডাজ দ্বারা প্রশ্ন করবো। ডাজ ডাসটাকে আগে। ডাজ এই যে এস আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ দ্বারা প্রশ্ন করা হয়, Right. এবং পাস্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে ডিড দ্বারা প্রশ্ন করা তার হয়। প্রশ্ন। সাবজেক্ট যেটাই হোক ওটা ডিড, Yes. কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে ডু এবং Does ডাজ। কে সামনে নিয়ে আসো। আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ দিয়ে প্রশ্ন করবো। ডাজ হি Does he sleep? স্লিপ, সে কি ঘুমায়? সে কি ঘুমায়। হুম। এখন আমরা যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি তখন ডাজেন, তাদের সাথে not. ডাজেন Doesn't ডাজেন হি he sleep? স্লিপ, সে কি ঘুমায় না, ঘুমায় না। সে কি সে ঘুমায় কি না। ঘুমায় না। এখন সে কখন ঘুমায়, এখন যদি আমরা প্রশ্ন করেছি সে কখন ঘুমায়, তাহলে আমরা এই যে হোয়েন এর আগে আমরা হোয়েন যোগ করবো, হোয়েন ডাজ হি স্লিপ, সে কখন When does he sleep? ঘুমায়। Right. আমরা এখানে তখন ছোট হাতে দেবো, যখন ডাব্লিউ শর্ট দেবো এরপরে। তারপর আমি যদি সে কখন ঘুমায় না, হ্যাঁ, হ্যাঁ, কখন, তাহলে when? he sleep? এখন যদি বলি সে কেন ঘুমায়, কেন, তাহলে হোয়াই Why ডাজ does he হি sleep? স্লিপ, সে কেন ঘুমায় না, হোয়াই Why does ডাজ he হি sleep? স্লিপ।
Wow. এভাবে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো, তাই তো? Exactly, exactly. আচ্ছা, কেমন লাগতেছে সহজ ভাই? অসাধারণ, অবশ্যই আমার outstanding. ওকে ওকে Yes, dear audience, I hope that you are enjoying this class. Yes. আমার যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের অবশ্যই ক্লাসটি ভালো লাগবে ইনশাআল্লাহ। Of course. তাহলে আমি বলি যে যদি আমি ঘুমাই না তাহলে কি হবে? সহজ ভাই, I don't sleep. আই ডোন্ট স্লিপ। সহজ ভাই, এখানে ডাজেন্ট হলো, এখানে ডোন্ট হলো, কারণ It এখানে counts হচ্ছে first person. ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে যে আমি বলে দিয়েছি আই, উই, ইউ, দে, You, এদের ক্ষেত্রে সাধারণত ডু ব্যবহার করি, Do ব্যবহার আর নেগেটিভ করতে গেলে ডোন্ট। তাহলে আই ডোন্ট স্লিপ, এখন আমি কি ঘুমাই? Do I do- sleep? Do I sleep? Sleep. আমি কি ঘুমাই না? Don't I sleep? ডোন্ট আই স্লিপ। এখন যদি বলি আমি কখন ঘুমাই, তাহলে when do I When sleep? do I আমি sleep? কখন ঘুমাই না? When হ্যাঁ, don't I when sleep? don't I sleep? আমি কখন ঘুমাই না? ঘুমাই না। Okay, thanks for watching this video. Assalamu alaikum.